এক সিরিয়াকে ঘিরেই উত্তেজনা চরমে পৌঁছেছে মধ্যপ্রাচ্যে। স্বৈরশাসক আসাদের পতনে সিরিয়ায় আধিপত্য হারিয়েছে ইরান। গেল ১৩ বছর ধরে আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে সমর্থন জুগিয়েছে পরাশক্তি দেশটি। বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ ও হামাস সহ মিত্রদের অস্ত্র সহায়তা প্রদানে ইরানের অন্যতম করিডোর ছিল সিরিয়া। ফ্রেঞ্চ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডেভিড রিগোলেটের মতে আসাদের পতনের মধ্য দিয়ে লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ বন্ধ হয়ে গেছে তেহরানের। এমনকি গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে অস্ত্র পৌঁছানোর সুযোগও পাবে না তারা। প্রভাব কমে যাওয়ায় দুর্বল হয়ে পড়বে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের মিলিশিয়া নেটওয়ার্ক। ক্ষতিগ্রস্ত হবে হামাসের মতো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো। থিঙ্ক ট্যাঙ্ক গলফ রিসার্চ সেন্টারের পরিচালক আবদেলাজিজ আল সাগর বলছেন, আসাদের আকস্মিক পতনের ফলে ক্ষমতার শূন্যতার অঞ্চলের ভেতরে ও বাইরের প্রবল ভয় রয়েছে। সেই সঙ্গে জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কাও তার। তবে আরেক গবেষক কার্মিট ভ্যালেন্সির মতে সিরিয়ায় দীর্ঘ সময়ের বিশৃঙ্খলা ও সহিংসতার ঝুঁকি থাকা সত্ত্বেও আসাদের পতনে লাভবান হবে ইসরায়েল। অন্যদিকে আসাদ সরকারের পতনের কারণ হিসেবে প্রক্সিদের কৌশলগত পঙ্গুত্বকেও দুষছেন কেউ কেউ। এসবের মধ্যেও তেহরান থেকে বৈরুত পর্যন্ত সমস্ত পথ নিয়ন্ত্রণ হারানোয় ইরাকি শিয়া মিলিশিয়া সহ চিরশত্রু ইসরায়েলের হামলার শঙ্কাও তৈরি হয়েছে ইরানে। নিজ দেশের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা নীতি এবং তার আঞ্চলিক ভূমিকা পুনর্নির্ধারণ করতে বাধ্য হবে তেহরান। এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির পরিধি বাড়াতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।